একটা শিক্ষণীয় ভিডিও, তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। একজন বাবা তার মেয়েকে আইফোন উপহার দেয়। দ্বিতীয় দিন বাবা মেয়েকে জিজ্ঞাসা করলেন, আম্মু আইফোন পেয়ে সর্বপ্রথম তুমি কি করছো? মেয়েটি উত্তর দিল, স্ক্রিন গার্ড আর কভার অর্ডার করছি। তখন বাবা বলল, এটা করার জন্য কেউ কি তোমাকে বাধা দিয়েছে? মেয়ে বলল, না বাবা, কেউ বাধা দেয়নি। তখন বাবা বলল, তোমার কি মনে হয় না তুমি আইফোন নির্মাতাকে অপমান করছো? মেয়ে বলল, না বাবা, আইফোন নির্মাতা স্বয়ং স্ক্রিন গার্ড ও কভার লাগানোর উপদেশ দিয়েছেন। বাবা বলল, তাহলে তো আইফোন অনেক খারাপ দেখাবে, তবুও তুমি এটার জন্য কভার কিনছো? মেয়ে বলল, না বাবা, বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার করছি। বাবা বলল, কভার লাগালে সৌন্দর্য কমে যাবে না? মেয়ে বলল, না বাবা, কভার লাগানোর পর আরো সৌন্দর্য দেখাবে। এবার বাবা মেয়ের দিকে সেনহেন নজরে তাকিয়ে বললেন, মা, আইফোনের চেয়ে দামি তোমার শরীর, এই ঘরে আমাদের সম্মান তুমি। তোমার শরীর কাপড় দ্বারা কভার করলে তোমার কি সৌন্দর্যতা কমে যাবে কি? বাবার এই প্রশ্নের কোনো উত্তর ছিল না মেয়ের কাছে, শুধু চোখ থেকে নীরবে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া। আসলে পর্দায় নারীর সৌন্দর্য কমায় না, বরং সৌন্দর্য বৃদ্ধি করে। যদি ভিডিওটা ভালো লাগে, সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই ভিডিওটা 3টা করে কপি লিংক করবেন আর পারলে বেশি করে শেয়ার করে দিয়েন। এক নাস্তিক এক দরবেশকে পথিমধ্যে দাঁড় করিয়ে 3টা প্রশ্ন করল। 1 নম্বর প্রশ্ন হলো, হুজুর আপনারা বলেন আল্লাহ নাকি এই দুনিয়ার সব কিছু তৈরি করেছে। এখন আমার কথা হলো, আল্লাহ যদি থেকেই থাকে তাহলে আমরা তাকে দেখি না কেন? আর আমার 2 নম্বর প্রশ্ন হলো, মানুষ যা কিছু করে সব কিছু নাকি আল্লাহর হুকুমেই করে। তাহলে মানুষ যদি কোনো অন্যায় করে সেখানে মানুষের তো কোনো দোষ নাই। তাহলে এই নির্দোষ মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন কেন? আর আমার 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা শয়তানকে দোজখের আগুনে কিভাবে শাস্তি দিবেন? কেননা শয়তান তো আগুনের তৈরি, তাহলে আগুন দিয়ে আগুনকে কিভাবে শাস্তি দিবেন? নাস্তিক লোকটির কথা শুনে সেই দরবেশ শক্ত একটি মাটির ঢিল উঠিয়ে সেই নাস্তিকের মাথায় নিক্ষেপ করলো, যার কারণে তার মাথা ফেটে রক্ত বের হলো। নাস্তিক রাগান্বিত হয়ে বিচারকের দরবারে যেয়ে সেই দরবেশের নামে নালিশ করলো। বিচারক দরবেশকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি প্রশ্নের উত্তর না দিয়ে তাকে মাটির চাকা দিয়ে আঘাত করেছেন কেন? তখন দরবেশ বলল, মাননীয় বিচারপতি, তার মাথায় আঘাত করেই তো আমি তার 3টা প্রশ্নের উত্তর দিয়েছি। প্রথম প্রশ্নের উত্তর হলো, সে বলেছে আঘাত করার কারণে নাকি সে তার মাথায় ব্যথা পাচ্ছে। এদিকে আমরা তার মাথার ক্ষত দেখতে পাচ্ছি, কিন্তু তার ব্যথা দেখতে পাচ্ছি না। যেইভাবে ক্ষত দেখা যায় ব্যথা দেখা যায় না, ঠিক একই ভাবে আল্লাহর কুদরত দেখা যায়, আল্লাহকে দেখা যায় না। আর তার 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, সে বলেছে মানুষ সবকিছু যেহেতু আল্লাহর হুকুমেই করে, তাই মানুষ কোনো অন্যায় করলে তার কোনো দোষ হবে না। তাহলে আমি তো আল্লাহর হুকুমেই ওর মাথায় আঘাত করেছি, ওর কথা অনুযায়ী আমি তো নির্দোষ। তাহলে ও একজন নির্দোষের নামে বিচার দিল কেন? আর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, ও নিজেও মাটির তৈরি আর আমি ওকে আঘাত করেছিও মাটি দিয়ে, তাহলে ও ব্যথা পেল কিভাবে? ও যেই রকম ভাবে ব্যথা পেয়েছে ঠিক একইভাবে শয়তান আগুনের তৈরি হওয়া সত্ত্বেও জাহান্নামের। আমরা সবাই জানি আমরা একদিন মারা যাব, কিন্তু কখনো কি এইভাবে ভেবে দেখছি? আসুন একটু ছোট্ট করে কল্পনা করা যাক। ধরুন আপনি মারা গেছেন, আপনাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হবে, আপনাকে সবাই দেখতে আসবে, সবাই কান্নাও করবে। আর কয়জন মানুষ খুবই তাড়াতাড়ি করে কবর খুঁড়তে শুরু করবে আপনাকে কবরে রেখে আসার জন্য। আর কেউ বাজারে যাবে আপনার জন্য সাদা কাপড় কিনে আনতে, আর অন্যদিকে কেউ পানি গরম করতে ব্যস্ত আপনাকে শেষ গোসল করানোর জন্য। পানি গরম করে আপনাকে একটা খাটে শুয়ে গোসল করানো হবে, তারপর আপনাকে একটা সাদা কাপড় পরানো হবে, সাথে একটু সুগন্ধিও লাগিয়ে দিবে। আর ওইদিকে কবরও তৈরি হয়ে গেছে। এবার আপনাকে নিয়ে যাওয়া হবে জানাজার নামাজের জন্য। নামাজ শেষে এবার কয়েকজন মানুষ আপনার খাটটা কাঁধে তুলে নিয়ে যাবে আপনার আসল গন্তব্যের দিকে। কবরে নিয়ে গিয়ে 2 জন মানুষ আপনার কবরে নেমে আপনাকে খুবই আস্তে করে কবরে শুইয়ে দিবে। সাদা কাফনে মোড়ানো আপনার লাশের বাঁধন খুলে দিবে আর আপনার মুখটা বের করে দিবে। তারপর তারা উঠে আসবে আপনাকে একা রেখে। তারপর আপনার কবরের উপর বাঁশ বিছানো হবে ঢেকে দেওয়ার জন্য। এবার সবাই আপনার কবরে মাটি দিচ্ছে আর চলে যাচ্ছে। আপনার উপরে বিছানো বাঁশের ফাঁকা দিয়ে আপনার উপর কিছু মাটিও পড়ছে। এবার মাটি দেওয়ার শেষে সবাই দোয়া করে চলেও যাচ্ছে সেই 3.5 হাত অন্ধকার কবরে আপনাকে একা রেখে। এই সব কিছু আপনি বুঝতেও পারছেন, দেখতেও পাচ্ছেন, আর হয়তো খুব চিৎকার করতেছেন, কিন্তু কেউ আপনার চিৎকার শুনতে পায় না, দেখতেও পায় না।
এবার শুরু হবে আপনার দীর্ঘস্থায়ী কবরের জীবন। কিছুদিন পর ধীরে ধীরেই সবাই আপনাকে ভুলে যাবে, আপনজন বাড়ির লোক সবাই সুন্দর আনন্দে জীবন কাটাবে। সবকিছু ঠিক আগের মতোই চলবে, সব থাকবে, শুধু থাকবেন না আপনি। এখন একটু চোখ বন্ধ করে ভাবুন, যদি আজকে আপনি মারা যান তাহলে আল্লাহর কাছে কালকে কি জবাব দিবেন আপনি? চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার। আর বহুদিন পর ইসলামিক কন্টেন্ট নিয়ে ব্যাক করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর রিকোয়েস্ট রইল 3টা করে কপলিং করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুন্দরী মেয়ে ছিল। একদিন মেয়েটি বাবাকে বলল, বাবা তুমি কত শেখেলে, আমার বান্ধবীরা বোরকা ছাড়াই বাইরে যায়, কিন্তু আমি পারি না, তুমি একটু আধুনিক হও। বাবা হেসে বললেন, তোমাকে আর বোরকা পড়তে হবে না, আজই বোরকা ছাড়া দোকান থেকে আমার জন্য কিছু ফল কিনে আনো। মেয়েটি বোরকা ছাড়া বের হলো। পথে কিছু দুষ্টু ছেলে তার পিছু নিল এবং বিভিন্ন অপমানজনক কথা বলল। বাড়িতে ফিরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাবাকে সব বলল। বাবা শান্তভাবে বললেন, এবার বোরকা পরে আবার দোকান থেকে কিছু ফল নিয়ে আসো। মেয়েটি বাবার কথা মতো বোরকা পরে বের হলো। এবার কেউ তাকে বিরক্ত করল না। ফিরে এসে মেয়েটি বাবাকে বলল, বাবা তুমি সেকেলে নাও, তুমি অনেক আধুনিক। আজ বুঝলাম বোরখা শুধু ধর্মীয় বিধান নয়, এটি নারীদের সুরক্ষার ঢাল।